ডাক দিয়ে বলেন, ইখলাস পয়দা করা, আত্মশুদ্ধি করা কোন নেক বান্দা আছে? গভীর রজনীতে আমি মাওলার ভয়ে কেঁদেছিল। সমস্ত মানুষ যখন গভীর ঘুমে নিমগ্ন ছিল, সেই সময় একমাত্র আমি আল্লাহর ভয়ে, এই জাহান্নামের ভয়ে, পুলসিরাতের ভয়ে, কবরের আযাবের ভয়ে কেঁদেছিল। এমন পানি, এমন নজির কি তোমাদের কাছে আসে? ফেরেশতারা বলবে, আল্লাহ আছে, অমুক গ্রামে, অমুক দেশে, অমুক জায়গায়, অমুক নামের অমুক বেটার অমুক পুত্র বা পুত্রী আপনার ভয়ে কেঁদেছিল, জাহান্নামের ভয়ে কেঁদেছিল, মাসি পরিমাণ পানি কেঁদেছিল। আল্লাহ ওটা আমরা কি করে রেখেছি? দলিল হিসাবে সংরক্ষণ করে রেখেছি। রব্বে কারিম বলবে, ফেরেশতারা দেরি করা যাবে না, জাহান্নামের খোদা যেইভাবে বেড়ে গেছে এরা মানুষের গ্রাস করে ফেলবে। এই চোখের পানি নিয়ে তখন কি করা হবে? ওই জাহান্নামের কাছে নিয়ে আল্লাহর ফেরেশতা ছিটাই দেবে। 70,000 বছরের রাস্তা জাহান্নাম পিছনে চলে যাবে। 70,000 বছরের রাস্তা জাহান্নাম পিছনে চলে যাবে। আইনুন বারকাত মিন খাশিয়াতিল্লাহ, আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই চোখ আল্লাহর ভয় কাঁদবে, ওই চোখ কোনো দিন জাহান্নামের আগুনে পড়বে না। গিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا. मुज़म्मिल सूरह तहा आपकी शान में उतरा, सदा लौला कलिमा प्रोचा, लुक़ब अब को मिला यासीन. अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना मुहम्मद. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह. अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আপনার হাবিবের সাথে কয়েক মতো দরুদ সালাম পাঠ করে আপনার শাহী দরবারে দুইখানা হাত তুলেছি আল্লাহ দয়া করে মায়া করে খাস করে আমাদের সালাম খানি নবী পাকের রওজা সোনার মদিনায় কবুল করিয়া পৌঁছাইয়া দান तमाम अंबियाए किराम तमाम साहबाए किराम चार इमाम चत्तरिकार कामिल फिर मशैख बुजुर्गान दिन मशरिक থেকে মাগরিব শিমাল থেকে জুনুব রইয়ে জমিনে যত মুমিন মুসলমান শাহিত প্রত্যেকের পাকে সওয়াবের হাদিয়া বকশিশ করে দিলে আপনি কবুল এবং মঞ্জুর করিয়া নিন রব্বুল আলামিন আপনি আমাদের জীবনের তামাম অপরাধকে ক্ষমা করিয়া দিন জীবনের বাকি দিনগুলি আপনার হুকুম আপনার হাবিবের নুরানি তরিকায় কবুল আর মঞ্জুর করিয়া নিন আল্লাহ আজকের এই মাহফিল জারি কায়েমের জন্য অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে জায়গা জমিন খাওন দাওন সহ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা উপস্থিত আল্লাহ প্রত্যেককেই ওসিলা করে ইহকালীন কল্যাণ পরকালে মহামুক্তি আল্লাহর দিদার বেহেশত উদ্ধারের উপযোগী হিসাবে কবুল আর মঞ্জুর করেন দুনিয়াবী সমস্ত প্রকার বালা মুসিবত বিপদ আপদ থেকে আমাদের প্রত্যেককে আপনি রেহাই মুক্তি দান করেন আল্লাহ কিয়ামতের মহা ময়দানে কঠিন বিপদের দিন মুসিবতের কালে এই মুনাজাতকে আমাদের প্রত্যেকের জন্য নাজাতের জরিয়া হিসাবে কবুল করিয়া নিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া জাল আখিরি কালামিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সম্মানিত দিন শিক্ষার্থী ভাইরা মহান রব্বুল আলামিন দরবার অন্তর অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করি যে মহান মালিক একান্ত অনুগ্রহ করে আখিরাতের মহামুক্তির জরুরি ইলমের মজলিসে আল্লাহ রব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে বলবার শুনবার শিক্ষা আমল করার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন প্রসার বিশেষত ইলমে কলব ইলমে তাসাউফ শিক্ষার এই আজিমুশান তালিমি মাহফিল মাসিক মাহফিলে উপস্থিত হওয়ার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন অন্তর অন্তর স্থল থেকে সেই মহান মালিকের দরবারে শুকরিয়া দান সকলে বলি আলহামদুলিল্লাহ আর একবার বলেন আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক মুক্তির মানবত আদুস সরওয়ারে কায়নাত আকা নাম তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকল নবীদের মাথার মুকুট নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটা বিশেষ পরিচয় হলো আমরা মুসলমান আমাদের একটা বিশেষ পরিচয় কি মুসলমান আল্লাহ তাআলা একান্ত অনুগ্রহ করছেন বলে এই মুসলমানের ঘরে আল্লাহ জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন আল্লাহ তারই প্রশংসা বলেন আলহামদুলিল্লাহ আপনার কোনো বেদিনের ঘরে যদি জন্মগ্রহণ করায় সত্য পথের দিশারি হওয়া কঠিন ছিল কিনা আপনার নামী মুসলমান হোক আর কামেল মুসলমান হোক যে একজন মুসলমানের ঘরে আল্লাহ তাআলা কি করছেন আমাদেরকে কি করছেন জন্মগ্রহণ হচ্ছে আল্লাহর শুকরিয়া কিয়ামত পর্যন্ত শোধ করা সম্ভব বলেন আলহামদুলিল্লাহ সমস্ত নবী রাসূলের মাথার মুকুট সমস্ত নবীদের ইমাম তিনি একজন নবী সেই নবী হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আখিরি জামানার নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন শুকরিয়া তাআলা আলহামদুলিল্লাহ চারটা মাযহাব চারটে মাযহাবের তাকলিফ করা ফরজ চারটে মাযহাব মান্য করা যে কোনো একটা তার মধ্যে বড় মাযহাব যেটা হানাফি মাযহাব এটার নাম কি হানাফি ইমাম নোমান বিন সাবেত ওরফে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আপনার সেই মাযহাবের অনুসারী হওয়া তৌফিক আল্লাহ দেন আল্লাহ আমরা কি দরখাস্ত করছিলাম যে আমরা হানাফি মাযহাবের মধ্যে আমাদের দিয়েন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দিয়ান দরখাস্ত বিনা সওয়াব
আল্লাহ দান করছে, শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দিশারি আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টা মিশন নিয়ে দুনিয়াতে আসছিলেন। আজকে দুনিয়ার ইসলামের হাল অবস্থা এত নাজাহেল, এত অবস্থা খারাপ যে আল্লাহর পূর্ণাঙ্গ দিন ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান, যার মূল কথা আকাইদ ফিকহ তাসাউফ, আর একটা নাম আছে তাওহীদ রিসালাত হিদায়াত। আল্লাহর যেই উদ্দেশ্য মানুষ তার 3টা মকসদ, যেটা ঈমান ইসলাম ইহসান আকাইদ ফিকহ তাসাউফ, মহামুক্তির জরুরি এলেম। এই যে সেই মহাসত্যের মহাসন্ধান আল্লাহ তার শুকরিয়া, সকলে বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? খুশি থাকলে আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই ফিতরাতের পরে, এই সুন্নাহর পরে আকাইদ ফিকহ তাসাউফ শিক্ষা আমলরত অবস্থায় সিফাতি মোমেন হয়ে আমাদের দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সর্বপ্রথম আমরা ঈমান আনছি কি পড়ে? কালেমায়ে তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর শাব্দিক অর্থ কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা রাসূল, আবদুহু ওয়া রাসূল, নবী আল্লাহর বান্দা, ঠিক না? এই কথা যখন আপনার মুখে স্বীকার করা হয়, প্রথম পর্যায়ের ইমানদার হয়। কি হয়? তা আপনার মুখে স্বীকার করা কলমার মধ্যেও 3টা জিনিস আছে, রুহানি, জিসমানি, মালি। ঈমান ইসলাম ইহসান, তাওহীদ রিসালাত হিদায়াত, কয়টা আছে? 3টা জিনিস আছে। মুখে স্বীকার করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা রাসূল, আখিরি নবী। তা আপনার মৌখিক কথায়, মৌলিক কথায় আপনার ঈমান হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাথে কোনো শরীক চলে না, একমাত্র আসমান জমিন লৌহ কলম মানুষ করছে যা কিছু দেখি না, সব সৃষ্টিকর্তা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার ঈমানের মশলা না? কবরের মধ্যে কঠিন আযাব হবে, এটার পরেও ঈমান আনতে হবে, ঠিক না? পুলসিরাতের সাঁকু পার হচ্ছে, পুলসিরাত কয় হাজার বছরের রাস্তা, 30,000 বছরে এক ছেড়ি বিজলির নাই পুলসিরাত পার হয়েছে, সেকেন্ডও লাগবে না, কেউ কিছু বিলম্বে হবে। একেবারে সবচেয়ে লাজুক অবস্থায় কুস্তি কাইতে পার হবে, সময় লাগবে কত বছর? 30,000 বছরের মতো লম্বা সময়। হাদিস শরীফের মধ্যে আল্লাহর পুলসিরাত হলো প্রথম 10,000-এর রাস্তা নিচের দিকে যেতে হবে। প্রথম 10,000 রাস্তা কোন দিকে? 30,000 বলি না, তারপরে 10,000 রাস্তা সোজাসুজি, 10,000 বছরের রাস্তা সোজাসুজি, তৃতীয় 10,000 বছরের রাস্তা বা থিয়ে আপনার খাড়া। পুলসিরাত পাড়ি দিতে কত সবচেয়ে কম সময় যার লাগবে? কম সময় না বেশি সময়? সবচেয়ে কম সময় যার বিজলির ন্যায়, বিজলি চমৎ করে কেঁপে ওঠে, সারা পৃথিবীর মধ্যে আলো হয়ে যায়, ঠিক না বে ঠিক? ওর কি সেকেন্ড, ঘন্টা, মিনিট লাগে? লাগে না। তাই বিজলির ন্যায় পুলসিরাত পাড়ি দেবে সবচেয়ে উদ্যোগামীরা। একেবারে সবচেয়ে নিম্নগামী যারা, তার লাগবে কমপক্ষে কতদিন? 30,000 বছর। তাহলে পুলসিরাত প্রথমে 10,000 নিচের দিকে, উপরের থেকে নিচের দিকে বলুন। দ্বিতীয় 10,000 সোজাসুজি, তৃতীয় 10,000 উপরের দিকে। কয় হাজার বছরের রাস্তা? 30,000 বছরের রাস্তা। এই রাস্তা 8 লেনের। লেন আছে না? 2 লেন, 4 লেন, আপনার 6 লেন, 8 লেন, 12 লেন, এরম কোনো লেন আছে? হীরা সাইতে ধার হবে, ধারালো হবে। হীরা সে সুলে সে সিকুন। তো আল্লাহর বান্দা যারা, সিফাতি মুসলমান যারা,
তাদের এসব কোনো টেনশনের কোনো প্রশ্নই নাই, যারা আল্লাহকে আপন করে নিয়েছে। সুবহানাল্লাহ। প্রথমে ইমানের রঙে রঙিন হয়ে গেছে। ইমানের রঙে কি হয়ে গেছে? যখন ইমান এসেছে তখন ইমানের রঙে রঙিন হয়ে গেছে, আল্লাহ ছাড়া আর কাউকে বোঝে না। সুবহানাল্লাহ। তো যারা ইমান এনেছে, ইসলাম মেনেছে, আত্মশুদ্ধি করেছে, যা বলছে করছে মানছে, আল্লাহর রাহে ইখলাসের সাথে সিফাতি মুসলমান 20 দিন নাই পুলসিরাত পার হয়ে আল্লাহর জান্নাতে। ইমানও আছে, কুফরিও আছে। ইমানও আছে, কুফরি আছে। শিরকে আকবার, শিরকে আসগার, শিরকে জলি, শিরকে খফি, শিরকে আকবার বড় শিরক, শিরকে আসগার ছোট শিরক, শিরকে জলি প্রকাশ্য শিরক, শিরকে খফি অপ্রকাশ্য শিরক। নাউজুবিল্লাহ। শিরকেরও ভাগ বন্টন আছে, আছে না নাই? আছে না নাই? আপনার যদি কোনো মানুষ কোনো বস্তুকে খোদাই আসলে মানুষের শিরক হয় কি হয় না? শিরকে আকবর বড় শিরক হয়। নাউজুবিল্লাহ। মনে মনে রিয়া করে শিরকে খফির অন্তর্ভুক্ত হয়। কথা ঠিক না বে ঠিক? মনে মনে আল্লাহকে মানে কম, তাহলে শিরকে খফির অন্তর্ভুক্ত হয়, মুনাফিক শ্রেণী হয়। নাউজুবিল্লাহ। পথে উঠার সাথে হাত পা কেটে যাবে, পড়িবে জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। হাত পা কেটে যাবে, পুলসিরাতের সাকুতে উঠবে, পড়বে কোন জায়গা? নিচে কি জান্নাত আছে নাকি জাহান্নাম? দাউ দাউ করে জ্বলতেছে, জাহান্নামের আঙ্গারে পড়বে। নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। তালি কালেমা মুখে স্বীকার করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রাথমিক পর্যায়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, যেই ব্যক্তি নাকি বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল্লাহুল জান্নাহ, আল্লাহর জান্নাতে সে চলে যাবে। সুবহানাল্লাহ। যখন প্রাথমিক পর্যায়ে এই কালেমাটা পড়া হলো, তখন মানুষ গাছের পূজা করত, বাঁশের পূজা করত, পুতুলের পূজা করত, পাহাড়ের পূজা করত, সূর্যের পূজা করত, চন্দ্রের পূজা করত। এই সমস্ত পূজা থেকে ফিরে এত দেবতাকে বাদ রেখে, যে এই কোনো মাবুদ একমাত্র আল্লাহ ছাড়া তাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, তারপরে কিভাবে বিশ্বাস আসবে গো? আল্লাহ যার ইমানের নূর দান করবে, সেই ব্যক্তি ছাড়া বিশ্বাস করতে পারবে না। এই জন্য হাদিস ওই সময় প্রযোজ্য ছিল। ওই সময় যারা পড়েছে তারা জান্নাতে যাবে, কিন্তু এখন সব জানাই দেওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল্লাহুল জান্নাহ হবে না। ওই হাদিসের আইনটা এখন রহিত। ভাগ্যের পূজা করতেছে, সূর্যের পূজা করতেছে, এই থেকে করার ওই আবার রাত্রিতে ঠান্ডা, আবার দেখে সূর্য কি সুন্দর ওঠে, এই বড় দেবতা, এই রকম চিন্তা। খানাই কাবা বাইতুল্লাহ শরীফের মধ্যে 360 দেবতা, এই সব থেকে ফিরে আসে যে এই আল্লাহরে দেখা যায় না, যার কোনো মূর্তি নেই, ইত্যাদি নেই। নাউজুবিল্লাহ। তারপরে ইমান আনবে। সাইডখানি কথা না, শুধু 1-2 বছর নাই, 2 বছর নাই, 5 বছর নাই, 10 বছর না, 100 না, 200 না, 300 না, 520 বছর পর্যন্ত হাকিকাতে কালেমার দাওয়াত বন্ধ ছিল। এই জন্য আইয়ামে জাহিলিয়াতের যুগ হয়ে গেছিল। ওই সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়া বড় কষ্ট ছিল। ঠিক না বে ঠিক? ওই সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়া বড় কষ্ট ছিল। এই জন্য যারা পড়েছিল নবীর কাছে আল্লাহু আকবার কালবে সালিম হয়ে গিয়েছিল, রাসূলুল্লাহকে দেখে ঈমান এনেছিল, রাসূলুল্লাহর ঈমানের পরে আবার ইন্তেকাল করেছিল। এরা হলো আল্লাহর নবীর খাঁটি সাহাবী। সুবহানাল্লাহ। তাহলে কালমার একটা অংশ আমি বললাম ইমানের অংশ। কিসের অংশ? ইমানের অংশ। কালবের পরে যেই জিনিসটাকে বসাতে হয়, কালবের সাথে যেই আমলগুলোর মুতাআল্লাক, সেই এলেমের নামটা কি? মনে আছে আজকে শুনবেন আপনারা? সেই এলেমের নাম কি? এলমে কষ্ট আছে তাহলে নাকি বেজাল আছে, যে এই বললি আবার কি সমস্যা হয় না হয়? তত সাউন আসতে কেন? আত্মার সাথে মুতাআল্লাক যে সমস্ত আদেশ নিষেধ মান্য করা, এটা কি? ইলমে কলব, ইলমে তাসাউফ। যারা বলেন এটা ইলমের নামটা কি? ইলমে তাসাউফ। 2 নম্বরে বুড়াই প্রকৃত হাকিকাতে মুসলমান হলো যারা মুখে কালমা পড়ার সঙ্গে সঙ্গে অন্তরেও বিশ্বাস একেবারে নিগুড় করে ফেলেছে।
অন্তরেও কি করেছে, একেবারে গহীনভাবে ঢুকে গেছে। স্বার্থের কাছে, অর্থর কাছে মুনাফিকিতে তারা বিক্রয় হয় নাই। তারা কি হয় নাই? বিক্রয় হয় নাই। একমাত্র কার রাজি খুশি করার জন্য পড়ছে? আল্লাহর রাজি খুশি বিশ্বাস করে নিয়েছে অন্তরে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার মালা গলায় দিয়ে আল্লাহর নূরের মোহাব্বতের সাগরে হাবুডুবু খায়, রসুলের প্রেমে হাবুডুবু খায়। আল্লাহু আকবার। উতবা সাহেব ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহর নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে বুকের পরে পাথর দেয়, মুখের মধ্যে ঘুঘা দেয়, আর অন্য অন্য বেইজ্জতি করতে থাকে। আর বলে, তুই কেন ওই লোকের কথা শুনে, বেটা মোহাম্মদের কথা শুনে তুই কি করেছিস বল, তোর দেবতা অসংখ্য। বলে, না না তা বলবো না, এক কথাই বারবার বলেছে, আহাদ আহাদ। কি চারটেখানি ইমান পয়দা হয়েছে না? গাজীপুরের আবিল কইলে কত ইমান হয়েছে, ওই পাশে ছুরি একখান বাইর করলে বোঝা যাবে। কারণ ছুরিও বাইর করা লাগে না। এক কাপ চার কাছে ইমান বিক্রি হয় কি হয় না? এক কাপ চার কাছে, এ তো 3টে চায়ের মধ্যে, ওই দোকানের সেই খাটো, ঠিক না বে ঠিক? তো এক কাপ সাপ কাছে ইমান বিক্রি হয়ে যায়। আর সাহাবিরা কি করছে? তাদের পরে লাঞ্ছিত, কত রকম কত অমানবিক নির্যাতন আসছে, যা ভাষাই পরিকল্পনা করা যায় না। তারপরেও আল্লাহ তাদের ইমানের পরে অটল রেখেছে, মজবুত রেখেছে। এই জন্য আল্লাহ কুরআনে তাদের প্রশংসা করেছে রব্বে কারিম নিজেই। কথা কি পরিষ্কার? যেই ব্যক্তি মুখে কালমা পড়ল, তদ অনুযায়ী অন্তরের মধ্যে পরিষ্কারভাবে বিশুদ্ধভাবে গেঁথে নিল, রুহানিতে চলে আসলো। রুহানিতে ইমানের মালা গলায় নিয়ে মুতাআল্লাক করল অন্তরের ভিতরে তাওহীদ, রিসালাত, হিদায়াত, আল্লাহু আকবার, ঈমান, ইসলাম, ইহসান। এইবার কি করলো? সেই ব্যক্তি ইহসানের মধ্যে যখন এসেছে, এই ব্যক্তির কথা কাজ সব কিছু আল্লাহর রাহে হয়। এই জিসমটাও আল্লাহর হুকুমে বাস্তবায়ন করেছেন, সুবহানাল্লাহ। এই দেহটাও কার হুকুমে বাস্তবায়ন করেছে? আল্লাহর হুকুমে বাস্তবায়ন করেছে। কালমার মধ্যে প্রথম 3টা রূপ, এক হলো মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা, ঈমান, ইসলাম, ইহসান, তাওহীদ, রিসালাত, হিদায়াত। 3টা জিনিস পরিষ্কার হয়ে গেল। যেই ব্যক্তি এইভাবে কালেমার হাকিকত বুঝে পড়েছে, ফাদাখালাল্লাহুল জান্নাহ, রাহমতের নবী বলেন আল্লাহর জান্নাত তার জন্য হালাল। এইবার কি করলো? 6 জিনিসের মেহনাতে কলেমার দাওয়াত শুরু করলো, ইসলাম কাটিয়ে দিলে। এইবার কি করলো? বুনিয়াল ইসলাম খামসে আলা শাহাদাতিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান, আও কামা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন 5টা জিনিস হলো ইসলামের মূল স্তম্ভ। এই 5টা মানলেই তো হবে। 35টা কাটিয়ে দিলে। শয়তান কি করেছে? এখানে মাসলা পরিবর্তন করাই দিয়েছে। এখন ইমান আমি যখন বললাম, ইমানের মাসলা হলো 17 প্রকার। কত প্রকার? 17 না 17 না, 7-এর পরে আর 10টা, 17 প্রকার মৌলিক ফরজ। এরপরে যাই এইবার ইসলামের মাসলা হলো 20 প্রকার। কয় প্রকার? 20 প্রকার। করে বলিয়ে দিলে 5টা মানলেই হবে না। কয়টা মানলি? 5টা। বুনিয়াল ইসলাম, ইসলামের বুনিয়াদ, আলা খামস, 5টা। হাদিস ঠিক আছে না নাই? 5টা। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, কালেমা, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, ইকামাস সালাহ, নামাজ কায়েম করো, ইতাই যাকাত, যাকাত দাও, ওয়াল হজ্জি, কি করো? হজ করো, ওয়া সাওমি রমাদান, রোজা করো। এই তো 5টা খুঁটি হয়ে গেছে। আমরা মানি, আমরা মুসলমান। শয়তানে বাতাস দিয়ে দিয়েছে কানে, মাসলা কাটিয়ে দিয়েছে। কয়টা কাটছে মিয়া? 35টা কাটিয়ে দিয়েছে। বোঝে না, তাও বোঝার চেষ্টা করে না। যেই লাইনে আছে তো আছেই, ঠিক না বে ঠিক? লাইন সালটি রাজি না। কথা মানি তালগাছ আমার, বিচার মানি তালগাছ আমার। আল্লাহু আকবার। ইমানের 17 প্রকার মাসলা পড়ার কারণে একটা মানুষ, সাধারণ মানুষ, নিজেকে বাঁচার মতো ইমান নষ্ট না হয় যাতে, এই জন্য 17 প্রকারের মাসলাটা পড়ার পরে তার ইমানটা সাপোসও হলো। এইবার ইসলাম কি জিনিস? ইসলাম, ইসলাম পার ইশারা,
ইসলাম হলো ফিকাহে, ফিকার মাসলা হলো দুই ভাগ, ইবাদত আল্লাহ এবং বান্দার মধ্যে কর্ম অনুষ্ঠান বিষয় সম্পর্কীয় ইলম। আল্লাহর হক মৌলিক 10 ফরজ, কয়টা? 10টা। উসুল হলো 10টা। প্রথম নম্বর হলো ইলম। প্রথম নম্বর কি বলেন? আকাইদ, তাহারাত, নামাজ, যাকাত, রোজা, হজ, তেলাওয়াতে কোরআন, জিকির ও দোয়া, তারতিবুল আওরাত। হক কার? নষ্ট করলে মাফ করবে কি? কাজা কাফারা জিম্বাই থাকলে আদায় করতে হবে কি হবে না? এইভাবে ইলমের হক আদায় করে, আকাইদের হক আদায় করে, তাহারাতের হক পবিত্রতা হাসিলের হক আদায় করে। এরপরে 3টা কাজ করার পরে আল্লাহর নামাজে আসে, তার নামাজ হয়। ইলমও নাই, ঈমানও নাই, পবিত্রও নাই, চার দোকানে বসে আছে, চলো ভাই নামাজেতে যাই। ও যাই কিভাবে নামাজ পড়ে? আপনার বেমত হচ্ছেন না? ইলম নেই। ও ভাই ইলম আছে, নামাজের ইলম লাগে না? নামাজের বিধান জানানি, যাহা হাদিসের বাণী, কলব শুদ্ধ না হইলে নামাজ হবে নি। কলব শুদ্ধ না হইলে নামাজ হবে নি। ও ভাষা তো পরে কলব শুদ্ধর কথা বলতে আমি জাহেরি কথা বলি। উজুর ঘরে তো ফরজ কয়টা? এই ধরে কোন কয়টা? আর কামাহাকাম কয় ফরজ? কারো কিছুই জানে না, এ ফরজের নামে খোঁজ নেই। আল্লাহ ইয়া দ্বিতীয় এ কথাও ভালো একটা বোঝে না, বলে আল্লাহরেও মানি আবার রুলাল টিরামরেও মানি। তাহলে এর ইমানও নাই। এখন চাচা বসে আছে ঘুমোচ্ছে, কয় চল নামাজে যায়। কিতাবুল আরবাঈনা ফি উসুলিদ্দিন, ইয়াহইয়া উলুমউদ্দিন কিতাবের মধ্যে ইলমগুলো কিভাবে সাজাইছে। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইলম শিক্ষা করলো, ইলমের পরে যখন ইলম নূরান্বিত হলো, এর মধ্যে বিশ্বাস, সেই মসলার নাম হলো আকাইদ। ইলম জানলে বিশ্বাস করলে এইবার যখন তুমি আল্লাহর ইবাদতে যেতে হবে, তোমার 3য় নম্বরের ইবাদতটার নাম হলো পবিত্রতা হাসিল করা, নাম তাহারত। ঠিক না বে ঠিক? তাহারত আদায় করেছ, এইবার কি করো? হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহর নামাজের মধ্যে তোমাকে যেতে হবে, কিয়ামুল লাইল করতে হবে, আল্লাহু আকবার, ফজরের নামাজ পড়তে হবে, জোহরের নামাজে আদায় করতে হবে। নামাজে দাঁড়াবা কিভাবে? ইলমের মধ্যে পাইছাও। পবিত্রতা কিভাবে? তাহারতের মধ্যে পাইছাও। কিভাবে? ইয়াকিন হলে তোমার আকাইদের মাসলাই আইছে রে ভাই। এইবার কি হলো? ইলম, আকাইদ, তাহারাত, নামাজ। এইবার নামাজ পড়ার সাথে যদি আল্লাহ তোমাকে ধনবান করে, তাহলে দিতে হবে যাকাত। কি কথা ঠিক না বে ঠিক? নামাজ নাই, কালাম নাই, যাকাতের সিরিয়াল গুরুরের মধ্যে আছে, ভুলের মধ্যে আছে। কথা ঠিক না বে ঠিক? এইবার যাকাত আদায় করার পরে বৎসরে একবার আসি, আল্লাহু আকবার, রমজানের 7 দেখে রোজা থাকো, শাওয়ালের 7 দেখে ভেঙে দাও। এইটার নাম কি? রোজা। ইলম, আকাইদ, তাহারাত, নামাজ, যাকাত, রোজা। এরপরে যদি সামর্থ্যবান হও, তাহলে তোমার জন্য জীবনেই একটা বার হজ শরীফ করা ফরজ। কয়বার? একবার হজ করা ফরজ। এই ফরজ আদায়ের পরে বারবার যা যাবে নফল, মুস্তাহাব। ঠিক না বে ঠিক? অনেক মানুষ ভুকা আছে, পায় না। ধর্মের প্রতি বছর 2-3 বার উমরাও করে, হজও করে, এরকম লোক আছে না নাই? আছে না নাই? এইগুলোই যদি ওকিলি করে ওইভাবে হজ করে, তাহলে ওকিলির খাতা থেকে নাম কাটবে না, ঝামেলা আছে না নাই? আমার কথা আপনারা বুঝতেছেন নাকি? বুঝতে পারতেছেন? হজের পরে তেলাওয়াতে জানে, ইলম জানে, আর যেই ব্যক্তি জানে না, তাদের উভয়ের দৃষ্টান্ত হলো এইরকম। একটা অন্ধকার ঘর, যেই ঘরে আলো নাই, বাতাস নাই, বসবাস নাই, সেই ঘরটা কি ভালো? সাপ আছে, বিছু আছে, কীট পতঙ্গ আছে, চামচিকি আছে, বাদর আছে, ইত্যাদি আছে। আর যেই ঘরের মধ্যে আলো জ্বালানো আছে, অর্থাৎ সেই ঘরে কোনো সমস্যা নাই। যেই ব্যক্তি কোরআন জানে, ইলম জানে, আর না জানা বিষয়ের ব্যক্তির মধ্যে এই রকম আকাশ পাতাল পার্থক্য। কথা ঠিক না বে ঠিক? এখন চুল পাইকে গেল, দাড়ি পেকে গেছে, বয়স হয়ে গেছে, কোরআন তো জানি না, তাহলে এখন কি করব? এখন বাকি জীবন খালি কোরআন মস্ক করব তা না। নামাজে যতটুকু জরুরি দরকার, অতটুকু আমি শিক্ষা করব। মাসনুন দোয়াগুলো সহি শুদ্ধ পড়ার চেষ্টা করব। আর আমার জাহিরি বাতিনি যে ইলম বাকি আছে, সেইগুলো শিখব। আর যাদের সময় বেশি আছে, কোরআন শব্দ লব্জ বুঝে পড়ার চেষ্টা করব। ঠিক না বেটি? আমাদের মধ্যে কিছু মূর্খরা আছে, কোরআন শিখার দরকার, খালি 40 উসুল শিখলি হয়ে যাবে। এ গুরুরের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? গুরুরের মধ্যে আছে। আল্লাহর নবী বলেন, উম্মতেরা শুনে রাখো, যেই ব্যক্তি কোরআন শিক্ষা করলো, তোয়াদ অনুযায়ী জীবন গড়ল,
ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। যেই ব্যক্তি কোরআন শিক্ষা করলো, আল্লাহু আকবার, তিন ধারা ইলম শিক্ষা করলো, আল্লাহু আকবার, হামাশারের ময়দানে কঠিন বিবাদের দিন ফয়সালা হবে। যারা কোরআনকে শিক্ষা করেছে, তদ অনুযায়ী আমল করেছে, আল্লাহ ফেরেশতা ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করে দেবে, যাও কালামুল্লাহ শরীফের এক একখানা আয়াত তেলাওয়াত করো আর এক এক তালা আহরণ করো। চিৎকার মারে ইমানের জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, স্বর্ণের ইট, জহরাতের গাঁথনি, মণিমুক্ত ঘোষিত সাত, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 6666 আয়াত যখন বলতে থাকবে, হালাল হারাম তামিজ পার্থক্য করে দুনিয়ার জিন্দেগিটা কাটাইছে আল্লাহর প্রেমে, সেই ব্যক্তি 6666 আয়াতের তালার উপরে আহরণ করবে। আল্লাহু আকবার। তার মাথায়, তার পিতা মাতার মাথায় এই সহি ইলম শিক্ষা করার কারণে, আমল করার কারণে, আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন নূরের মেম্বার দান করা হবে, জালজাল করতে থাকবে, জলজল করতে থাকবে। শিরভূষণ মুকুট তাদের মাথার মধ্যে দিয়ে দেওয়া হবে। পিতা মাতার সম্মান আল্লাহ বাড়াই দেবে। রহমতের নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, তার সুপারিশে 10 জন লোক জান্নাতে যাবে একেবারে বিনা দ্বিধায়, বলে সুবহানাল্লাহ। যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, কিন্তু এই হাক্কানি আলেম হওয়ার কারণে, আল্লাহু আকবার, সঠিকভাবে কোরআন শিক্ষা আমল করার কারণে তার সুপারিশে 10 জন জাহান্নামী ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমানও হবে। নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, এই রকম একজন আলেম যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে ইন্তেকাল শরীফের মাধ্যমে পরলোক গমন করে, আসমান জমিন লৌহ কালামের মধ্যে যত মখলুক আছে আর জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এই জন্য অনেকে ভুলভাল ব্যাখ্যা দিয়ে বলে যে এই দরবারে গিয়ে বলে যে কোরআন শিখা যাবে না, ইলম শিখে লাভ কি, 4 উসুল শেখো, 40 উসুল শেখো, এরকম বলে কি বলে না? অনেক গণ্ড মূর্খ মুরিদের মধ্যে এইরকম ধারণা আছে যে 40 উসুল শিখলেই তো হবে। যার সময় আছে গোটা কোরআন পড়ে যখন হালাল হারাম তামিজ পার্থক্য করতে থাকবে, একজনের কাছে শুনলাম আর নিজে বুঝে পড়লাম, পার্থক্য হয় কি হয় না। যেই ব্যক্তি যত তাফাক্কুর করতে পারবে, যত ইলমের সীমানায় পৌঁছাইতে পারবে, আল্লাহ তার কলব সেইভাবে নুরানি করবে। আমাকে ভুল বুঝবেন নাকি? আমাকে ভুল বুঝবেন? নবীর হাদিস না, নবীজির হাদিস না, যে হালাল হারাম মানবে তার মর্যাদা আখিরাতে আছে না নাই? আছে না নাই? এখন শৈশবকাল গেল, কিশোরকাল গেল, যৌবনকাল গেল, বৃদ্ধকালে আসি আমি মুসলমান হচ্ছি, এখন কি গোটা কোরআন শরীফ পড়া আমার জন্য ওয়াজিব আছে? নাই। আমি 4-5টা সূরা কমপক্ষে সহিভাবে পড়বো। হ্যাঁ, নামাজের যে মাসরুন দোয়াগুলো আছে সহি শুদ্ধ পড়ার চেষ্টা করব। আর এখন কি করব, কোন কোন ইলম আমার জরুরি, সেই বিষয়গুলো, জরুরি বিষয়গুলো আগে আয়ত্ত করব। কথা পরিষ্কার না ঝাপসা? সাল্লাল্লাহু আলা আব্বা কি দিয়ে বানাইছি ইরাম কেন? তেলাওয়াতে কোরআন, তারপরে রসুল কি জিকির ও দোয়া। মাগরিবের ভরে তো আমি জিকির করলাম, নফল মুস্তাহাব করলাম, তো উসুলগুলো কি নফল আছে এর মধ্যে? ফরজ না? কোন জিকির? জিক্রে আমলে, জিকিরের ভাগ বন্টন আছে না? এখন জিকির ও দোয়াতে একজন খুব সন্তুষ্ট বলে, হুজুর এই তো আমরাও তো জিকির করি। হ্যাঁ, কি জিকির করে? বলে তালা খুলে দে রে বাবা, তালা খুলে দে, রহমতের চাবি দিয়ে তালা খুলে দে। আমরাও তো জিকির করি, বুঝলেন? জিকির আমরা জিকির ও দোয়া উসি ঘমাসটা বাজান। এইবার কি করল? তো জিকির ফরজ আছে না? জিকির আমলি নফল না ফরজ? জিকির আমলি নফল না ফরজ? রাস্তা দিয়ে যাচ্ছে বেগানা রমণী সামনে, তো আপনি চিন্তা করলেন একটু ভালো করে দেখে নি, বেহেশতের নিয়ামত থেকে বঞ্চিত, ঠিক না? নিয়ামতের শুকরিয়া চোখ আল্লাহ দেশে ভালো দেখার জন্য আপনি দেখলেন কোনটা খারাপ, তখন আল্লাহ অন্তরে স্মরণ করে খবরদার, বেগানা রমণের দিকে দৃষ্টিপাত করা মুমিনের জন্য নিষেধ। নিষেধ। জিকির করেন নাই? করেন নাই? কথা কন না? করছে? জিকির করছে? করছে। জিকিরে
আমলি, সর্বস্ব আল্লাহর স্মরণে, আল্লাহর বিধান অনুযায়ী কাজ করে। কিয়াম দাঁড়ানো অবস্থায়, কুউদ বসা অবস্থায়, জুনুব বসা অবস্থায়, শোয়া অবস্থায় আবার কার জিকির করে, কাকে স্মরণ করে? আল্লাহকে স্মরণ করে। এই স্মরণের মানে এই না আল্লাহ আল্লাহ আল্লাহ, বসতেছি আল্লাহ, শুচ্ছি আল্লাহ, সিঁড়িতে আল্লাহ, নামতেছি আল্লাহ, এই স্মরণ এটা না। এই স্মরণ হলো আল্লাহর আদেশ নিষেধগুলো স্মরণে আসা, সেই নিষেধ থেকে ফিরে থাকা, আদেশের দিকে মগ্ন হওয়া, এটাই হলো জিক্রে আমলি, এটাই হলো কিয়ামা ওয়া কুউদাও ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন তাফাক্কুর করে, আল্লাহ অগণিত অসংখ্য সওয়াব দান করে। আল্লাহ জিকির আছে, জিক্রে আমলি ফরজ জিকির, বলেন সুবহানাল্লাহ। জিকির ও দোয়া, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি দেব। চাবো কার কাছে? নাকি বাবার কাছে? কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। উদউনি আস্তাজিব লাকুম, ওহে আমার বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেব। দেনেওয়ালার মালিক কে? শাফায়াত করবে কে? জান্নাত দান করবেন কে? হেদায়েত নসিব করবেন কে? ইখলাস অন্তরের মধ্যে পয়দা করবেন কে? আল্লাহ আল্লাহ, বান্দা আল্লাহকে কারা কাউকে চেনে না। সুবহানাল্লাহ। এটাই কি দোয়া করতে হবে না আল্লাহর কাছে? দোয়া করতে হবে। তারতিবুল আওরাত, তারতিবুল আওরাত অর্থ কি? দৈনন্দিন শিক্ষা আমলের একটা হিসাব গ্রহণ করা, সময় বন্টন করা, কোন সময় কোন কাজ আমরা কি করা। এই 10টা কার হক? আল্লাহর হক। এই 10টা কার হক? এখন জিকির করেন নাই, আল্লাহর স্মরণ কাজা গেছে না, তো মাপ চাইতে হবে কি না? এলেম শেখেননি, বেশি বেশি এলেম শেখার দরকার না? নামাজ কাজা গেছে, কাজা নামাজ আদায় করার দরকার না? রোজা কাজা গেছে, সেগুলো আদায় করার দরকার না? জিম্বাই হক আপনার কি ছিল? জাকাত ছিল, হকুল ইবাদে শামিল হয়ে গেছে, সেটা জানার দরকার আছে না নাই? তাহলে ইসলামের এক অংশ কি? ইবাদত। ইমান ইসলাম বলছি আর মুআমালাত মুআশারাত হুকুকুল লিন্নাস। মুআমালাত কয়টা? কয়টা? 2 নম্বরের উসুল মুআমালাত, আল বান্দা এবং মাখলুক, অন্য অন্য মাখলুকের সাথে সম্পর্কযুক্ত বিষয়ের এলেমের নাম মুআমালাত। সৃষ্টির হক মৌলিক কয়টা? মৌলিক নাম কয়টা এখানে? উসুল 10টা উসুল। বন্ধুগণ আমার, এই জন্য 1 নম্বরের উসুল হলো খানাপিনা। এই দিক খেয়াল করেন, খানাপিনা। খানা যদি না খাওয়া হয় দেহ চলে না, দেহ যদি না চলে ইমানও ঠিক থাকে না, আমলও করা যায় না। কথা ঠিক না? ঠিক। পর্যাপ্ত একটা মাপ অনুযায়ী খানাপিনা দিতে হবে। খানাপিনার পরে কি? নিকাহ করা, বিবাহ করা। আর নিকাহ মিন সুন্নাহ, রাহমতের নবী বলেন নিকাহ করা সুন্নাহ। এখন মনে করো বাড়িতে বিবি আর একজন আছে, দ্বিতীয় বিবিরে বিয়ে করলে মানুষ কয় ওইটা বোধহয় নিকাহ। হ্যাঁ, এ কি রে শুনছেন অমুকে নিকি করছে, বলে না সমাজের মধ্যে। আসলে বিবাহের আরবি হলো নিকাহ। কথা বুঝেছেন? তাহলে খানাপিনা নিকাহ, তাহলে বিবি তো একজন আছে, বিয়ে একবার হয়েছে, এইবার হবে নিকে, তাই না? এরকম ধারণা হয় কি হয় না? অনেকে করতে পারে। হ্যাঁ, এই যে 4 বিয়ের মাসলা নিয়ে বিভিন্ন রকম, হ্যাঁ, কট খালি কয় বিবি, এর আগে আছে হাবিবি, তাই না? কট খাইলে কয় বিবি, এরকম ঘটনা ঘটছে না? তার আগে আছে হাবিবি। এখন দেখা যায় বাসার লাইন নেই, হ্যালো বলে কি হুজুর খবর বলো, বলে একটা নিকাহ নামা করে ভালো, ইনি আমার 2য়তম বিবি, এর আগে ছিল হাবিবি। হয় কি হয় না? হে মিয়া, 4 বিয়ের কথা কোন সময় সেই মাসলা সমাজ জানে না। এই মাসলা সমাজ সঠিক জানে না, না জানার কারণে বিভ্রান্তি সৃষ্টি করে ইসলামকে মানুষের কাছে হাসির পাত্র সাজিয়েছো তোমাদের মতো ফাসেক হুজ্জাতেরা। ঠিক না বে ঠিক? এর যে 4 জন ইমাম এই সম্পর্কে কঠিন ভয় পেয়েছে, কোন পরিস্থিতিতে 2য় বিবি গ্রহণ করতে হয় সেই জিনিস, এই খবর সমাজের মধ্যে না থাকার কারণে আজকে আপনার এই অবস্থা হয়েছে। কথা ঠিক না বেঠিক? মানে তো সুলুসা রুবুয়া আল্লাহ বলছেন 1 জন 2 জন 3 জন, তারপরে 4 পর্যন্ত যাইজ। তাহলে তো আমরা করতে পারি, তো কোন জায়গায় যাইজ, কোন কেতা কোনে লাগাইছি তা তো জানে না। ঠিক না বেঠিক? মানে হয়েছে কিরকম জানেন? উস্তাদ ওয়াকিয়া বলছেন, এটা জয়ীব দুর্বল হাদিসে আছে, পাগড়ি পরিধান করে নামাজ পড়লে 27 গুণ সওয়াব হয়। সনদ মতনের দিকতে তেমন আপনার কি না শক্তিশালী না, তারপরেও যেহেতু এটা আমলি মাসলা, সেই ক্ষেত্রে বরকত আছে। ঠিক না? এখন এই পাগড়ির ওয়াজ খুব মনোযোগ সহকারে শুনছে,
শোনার পরে লোক বেচারা নামাজ পড়ে এখন দুপুরে খানা পিনার করার পরে আপনার চলে গেছে এই গরু রাখালের কাজ করে গরু খাওয়াইতে। এই যে বিশেষ করে এই আষাঢ় শ্রাবণ মাসে গরু মাঠে ছাড়িয়ে দিয়ে খাওয়াইছে, আমরা এক সময় কাজ করছি ইনশাল্লাহ। তো যাই হোক গেছে, আসরের নামাজের আজান হয়েছে, কাঁধের পরে আছে একটা গামছা, পরনে আছে লুঙ্গি, পরনে আছে তপন বা লুঙ্গি। তপন চেনেন? হ্যাঁ, ওরে বাবা মুরব্বী আছে তো এই পাশে। তপন, ভুমো, লুঙ্গি, থামি ইত্যাদি। হ্যাঁ, তা পরনে থামি, কাঁধে গামছা। কষ্ট হচ্ছে আপনাদের? গরম লাগে? তা এখন করছে ওরে আল্লাহ, হুজুর এত ওয়াজ করছে পাগড়ি পরিধান করিয়া নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি হয়। এখন কি করে? ডানি তাকায় ভাই, তো পাগড়ি তো খুঁজে পায় না। কাপড় আছে কয়খান? দুগুণ, একখান পরনে একখান কাঁধে। যাক, আল্লাহর বান্দা কি করছে, গামছাটারে আলির পরে বিছাইছে। আইল বোঝেন তো, আইল এখন আর নেই, রেল পাটি হয়ে গেছে। আমার 2 দিন গিরে খাইছে আলি ভদ্দারটি যাই, আইল নেই এখন, রেল পাটি যত দান সব আলির মধ্যে, ফসল যত সব কোন জায়গায়? আলির ভিতরে। আইল আর নাই এখন। তো যাই হোক, এখন বলে কাদার মধ্যে পল্টি হইতো। এখন আল্লাহর বান্দা কি করছে, খালেস নিয়ত। এ নিয়তে কোনো ভেজাল নাই। নিয়তে কি নাই? গভীর মনোযোগ ভাই জান আমার। এই আল্লাহর বান্দা গামছাটারে আলির পরে বিছাইছে, লুঙ্গিটারে খুলে পাগড়ি বাঁধি আছে, লুঙ্গিটারে খুলে পাগড়ি বাঁধেছে, ফরজ তরফ করে নফলে লিপ্ত হয়েছে। এর কি নামাজ হয়েছে ভাইয়া? নামাজ তো দূরের কথা, ওই ফরজ তরফ করে কবিরা গুনার মধ্যে চলে গেছে না। তো এইরকম ফজিলাত দেখাইতে যাই তোমাদের ওই ইত্যাদি। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? হুঁশিয়ার থাকতে হবে, ঝামেলা আছে মিয়া। নিকা পদ্মা ঠিক, তারপরে কি হালাল হারাম, হালালও চিনতে হবে, হারামও চিনতে হবে। হালালও চিনতে হবে, হারাম তো। এর বিশদ বিস্তারিত বিবরণ আছে না নাই? কোন জিনিস হালাল, কোন জিনিস হারাম। আল্লাহ হারাম কর পিরির কারণে আজকে ভয়েস, তাওয়াজ্জু, বরকত, রহমত, করুণা সব দুনিয়া থেকে উঠে গেছে। মুরিদে টাকা দেয় ধর্মের সেবা করতে, পীর নিয়ে নিজের সেবা করে। ঠিক না বে ঠিক? পীর কি করে? নিজের সেবা করে। পীর কি করে? দামড়া ফসতেছে গা শিখতে, ছেলেবেলেতে কাজও করে না, এলেমও চর্চা করায় না। কেন বাপ মরিয়ে গেছে, তো ফুটো তো ফুটতি আই। ঠিক না বে ঠিক? হ্যাঁ, আমি কিছু জানি, আমি দরবার থেকে এসেছি, বুঝেছেন না? আলহামদুলিল্লাহ, সুম্মা পীর আইছে। এই পীর নামটাকে কেলেঙ্কারি করে খালি স্বার্থবাজিতা করি, স্বার্থ অন্বেষণ করে হারাম মাল অহরহর খাচ্ছে। কথা ঠিক না বে ঠিক? অহরহর খাতি খাতি কালবের পরে তালা, তারপরে ঝালা, এইবার যাবা দোজকের কয়লা। কথা ঠিক না বে ঠিক? 3000 বছর আগুনকে জ্বালিয়ে, পাথরকে জ্বালিয়ে জাহান্নামের আগুন সৃষ্টি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রথম পাথরকে 1000 বছর কি করলো? ফেরেশতার বলে 1000 বছর জাল দাও। কয় হাজার বছর? আল্লাহ পাকের ফেরেশতা 1000 বছর পাথর জাল দেওয়ার পরে একেবারে লাল টকটুকে হয়ে গেছে। কি হয়ে গেছে? লাল টকটুকে হয়ে গেল। ফেরেশতা এসে বলছে, রব্বে কারীম, আপনার হুকুমে 1000 বছর আগুন জাল দেওয়ার পরে, পাথরটাকে জাল দেওয়ার পরে ওই পাথরের রং হয়ে গেছে লাল টকটুকে। আল্লাহ বলে, ফেরেশতা যাও, আবার জাল দাও। আবার আর এক গুতোই আর 1000 বছর জাল দিলে, দেওয়ার পরে আগুন একেবারে ফ্যাকফিকে সাদা ফ্যাকছে হয়ে গেছে। ফেরেশতা এসে বলতেছে, আল্লাহ, দ্বিতীয় 1000 বছর জাল দেওয়ার পরে জাহান্নামের আগুনটা কি হয়ে গেল? সাদা হয়ে গেছে। আল্লাহ বলেন, যাও, আবার জাল দেওয়া হয়ে গেল। আর 1000 বছর জাল দেওয়ার পরে জাহান্নামের আগুন বিলাক ম্যান হয়ে গেল। মানে কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। বলে, যাও, ওইভাবে রাখো, ওইভাবে রাখো। আরাম খাইয়ে খাইয়ে পীরের নামে, আলেমের নামে, দরবারের নামে, ধর্মের নামে চান্দা দিলে খালি গেলেছে। হারাম কি হালাল কি জানে না। রসুলগণ দিন শিক্ষা দিতেন, তারা ছিল জীর্ণ শীর্ণ, তারা এইভাবে যেখানে সেখানে থাকতো। আর আজকে ফিরিগের বাড়ির দিক তাকাইতে গেলে মাথার টুপি পাগড়ি খুলিয়ে যায়। কথা ঠিক না বে ঠিক? কত চাঁদা পল্টেছে, ডানি ফেরেছে, সাবাল হয়েছে একটা, পাই গেছে একটা, সামনের দিকে একটা, পিছনের দিকে একটা, অঙ্কনেতে একটা, বিজ্ঞানেতে একটা, নিচের দিকে একটা, বিবি পাইছে 7টা, ইত্যাদি করে খালি খাইছে আর খাইছে। মানুষ আইনে দেশে
ধর্মের জন্য, দিনের জন্য, আল্লাহর দিন দুনিয়ায় জারি কায়েমের জন্য। কিন্তু পীর খাতি খাতি যাবই রেতেছে 1 ভাগ, যাবই রেতেছে 4 ভাগ, বড় সওয়ালের দেশে 8 ভাগ, ছোট সওয়ালের দেশে 4 ভাগ ইত্যাদি, খালি নিজেদের কাছেই মগ্ন। আল্লাহর কসম দিয়ে বলি, মাশারের ময়দানে কঠিন বিপদের দিন রব্বে কারিমের সামনে যখন দাঁড়াবে, আল্লাহ বলবেন এলেমি শক্তি, আমলি শক্তি আমি দিয়েছিলাম, আমার রাসূলের দিন তোমার কাছে আমানত ছিল, এই দিন বিকৃত করে খালি নিজের স্বার্থ ভরিয়াছ রে, আজকে তোমার জন্য জাহান্নাম ছাড়া আর কিছু না। এই জন্য হক জিনিস খুঁজে পাওয়া মুশকিল। হারাম হারাম মানছে নাকি? মানে নাই, ওই মুখেই আছে যা তাই, কিন্তু আসলে মানে নাই। এই জন্য এইগুলো যারা মানে না, এদেরকে শরিয়াতের ভাষায় নাকেস ফির ফাসেক বলা হয়। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ফাসেক সম্প্রদায়কে আল্লাহ কখনো হেদায়েত করে না। কথা বুঝলি? হালাল হারাম, তারপরে কি? দোস্তি সোহবা, খয়রুল আসহাবে জিরান ইনদাল্লাহি তাআলা। বন্ধুত্ব কার জন্য? এর মধ্যে পানি দিয়ে নিয়ে কি দিছি রে, রুম দেখা যায় কেন মলমের মতো। বন্ধুত্ব কার জন্য? হুব্বে বিল্লাহ বুগজে বিল্লাহ, হুব্বে বিল্লাহ বুগজে বিল্লাহ। আল্লাহর জন্য বন্ধুত্ব করতে হবে, আল্লাহর জন্য শত্রুতাই করতে হবে। আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য বন্ধুত্ব করে ওই 2 বন্ধুর হাসর একসাথে হবে, বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আল্লাহর জন্য শত্রুতা করলে আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত যেই দিন অন্য কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার তলে কয় শ্রেণীর লোক ছায়া পাবে? কয় শ্রেণীর? 7 আকসাম, 7 শ্রেণীর লোক। তার মধ্যে আছে যারা দুনিয়া জমিন আল্লাহর জন্য বন্ধুত্বই করছে, আল্লাহর জন্য শত্রুতাই করছে, তারা ছায়া পাবে কি পাবে না? দোস্তি সোহবাত নির্জন বাস। যখন দেখতেছো ডানে আর মানা যায় না, বামেও মানা যাচ্ছে না, দেশের মধ্যে অরাজকতা হয়ে গেছে, আল্লাহ বললে সমস্যা আছে, দ্বীনের কথা বললে সমস্যা আছে, তখন কি করতে হবে? নিজের ঈমান সাপোজ করতে হলে, ঈমানকে মজবুত রাখতে হলে দরকার হয় গুহার মধ্যে নির্জনে চলে যেতে হবে। ঠিক না বেঠিক? নির্জন বাসের পরে সফর করা, ধর্মের সফর আছে, ব্যবসার সফর আছে, মাসলা এর মধ্যে অনেক আছে না নাই? সফরের পরে কি? পিতা মাতা সন্তানগণের হক, পিতা মাতা সন্তানগণ, আত্মীয় স্বজন, এতিম মিসকিন, ধনী দরিদ্র, পথিক মুসাফিরের হক। ওয়াইবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারি যিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। পিতামাতার হক, সন্তান, আত্মীয় স্বজন, এতিম মিসকিন, ধনী দরিদ্র, পথিক মুসাফিরের হক। 10 নম্বরের হক হলো পীর এবং মুরিদের হক, উস্তাদ এবং ছাত্রর হক। পীরের কাজ কি? উস্তাদের ইসলাহ করা। আর পীরের ওই উস্তাদের কাজ কি? মুরিদের ইসলাহ করা। আর মুরিদের কাজ কি? পীর সাহেবের হক আদায় করা। উভয়ের হক ঠিক রাখবে। পীর খালি নিজের হক নিয়ে ব্যস্ত, মুরিদের হক নিয়ে ব্যস্ত হইল না। আল্লাহ কয় একটুখানি দেরি করো, আমার কাছে আসো, কাশতে দিয়ে কাশতো। ঠিক না বে ঠিক? আসো, খালি বস বস করে ঠেলে উঠবে। সুম্মা লা ইয়ামুতু ফীহা ওয়ালা ইয়াহইয়া। হ্যাঁ, আর একজন ফেরেশতা দাঁড়ায় আছে আগুনের কাছে নিয়ে। কিসের কাছে নিয়ে? মানে পয়সাও করনি, হালালের রস করছে, হারামের রস করছে, হ্যান করছেন, ত্যান করছেন, ঢ্যাঙ্করঙ্গা তাঙ্করঙ্গা ইত্যাদি। হাও না, জিব্বের মাঝখানে বস ফিস, জিব্বেই কেটে দেবে, দেন কথা কবেন কি দিয়ে। বহু পীর এইভাবে আল্লাহর কাছে গ্রেপ্তার হয়ে যাবে। বহু ছাত্র হক আদায় না করার কারণে আল্লাহর কাছে গ্রেপ্তার হয়ে যাবে। কাজেই যার যার হকের ব্যাপারে সেই সতর্ক। ঠিক না বেঠিক? যার যার হকের ব্যাপারে পীরও যেরকম কান মুখ খোলা রাখতে হবে, আপনার কি ছাত্ররও সেই রকম কান মুখ। এখন ধর্মের দোহাই দিয়ে, দিনের দোহাই দিয়ে খালি দেও নিলাম খালাম, কিন্তু আসলে ধর্মের কাজ করলো না। তার মনে মনে উদ্দেশ্য ছিল দুনিয়া কামাই করা। মনের খবর জানতো কে? আল্লাহ। তাহলে শাস্তি দেবে কে? আল্লাহ। মনে আছে, মুখে নাই, তাহলে কি হয়েছে? তাহলে কোন জায়গা যাবে? জাহান্নামের রুস হয়েছে না জুব্বুল হুজুনে পড়বে? কোন জায়গা পড়বে? কাতার দিয়ে দিয়ে। আমি ঈমান আর ইসলাম বলেছি, ঠিক না? সংক্ষেপ, এসে আর সংক্ষেপ হচ্ছে না, অনেক কথা এর ভিতরে আসে। এইবার এহসান पर इशारा है तसव्वुफ है, এহসান पर ইশারা হে তাসাউফ, যা মানুষের মানুষত্ব দান করে। এই তাসাউফ না থাকলে মানুষত্বই থাকে না। নাউজুবিল্লাহ। নবী সুলভ স্বভাব, ওলি স্বভাব, ঠিক না বেঠিক? এহসান पर কি
ইশারা হে অর্থাৎ তাসাউফ পর হে। কিতাবের মধ্যে হাদিসে জিব্রাইলের ব্যাখ্যার মধ্যে লেখা আছে। উম্মুল কোরআন যেমন সূরা ফাতিহা উম্মুল হাদিস, হাদিসে জিব্রাইল, বলেন না সুবহানাল্লাহ। এর দুটো ভাগ, কয়টা ভাগ? মানবতা বিধ্বংসী পরজগৎ বিনাশ সাধনকারী অন্তর্জাত করিফু মৌলিক 10টা। কয়টা? আত্মার অসৎ স্বভাব মৌলিক কয়টা? 10টা। 10টা জানেন তো সবাই? হ্যাঁ, না জানলে জানার চেষ্টা করবে, নামটা তো একটু জানা থাকলে না। কেবর মানে অহংকার, কেবর মানে কি? আসাদ মানে বক্স, অন্তরের শত্রুতা। গজব রাগ গুসা করা। গীবত কি? পরনিন্দা, পরে গীবত করা। গীবত, গীবতের পরে অসাক্ষাৎ আয়াত বা দোষ বর্ণনা করা। গীবতের পরে হেরস, অবৈধ লোভ লালসা। কি বৈধ? অবৈধ। হেরসের পরে কেসব, মিথ্যা কথা বলা। কেসবল পরে বখল, অর্থাৎ আল্লাহর বিধান অনুযায়ী মাল খরচ করে না। বকলের পরে রিয়া, সুনামের আশা, দুর্নামের ভয়। যেই বন্দেগি করা হয় প্রথম পর্যায়ে এটা হলো রিয়ার পরিচয়, তার নাম হইল রিয়া। রিয়া গুপ্ত শিরক, শিরকে কফির অন্তর্ভুক্ত, ঠিক না বেটি? যিনি শিরক করে সে কি জান্নাতে যাবে নাকি? সূরা ইউসুফের মধ্যে আছে, আল্লাহ বলছেন অধিকাংশ মুমিনরাই মুশরিক। বলবেন না নাউজুবিল্লাহ? কিসের মুমিন হইছো তুমি? জানো না তাসাউফ, ঠিক না বেটি? ওদিকে আল্লাহর আইনে হয়েছো ফাসেক, যাবা জাহান্নামে। জ্ঞান থাকিতে বোঝো না তুমি, জ্বালাও নাই আলো। যেই দিন যাবা কবরে ফেরেশতা কইরে দেবে তোমারে ভালো, ঠিক না বেটি? ফেরেশতা আছে না? ও আল্লাহ, ও ফেরেশতা ছাড়িয়ে দাও, আমি আরেকটা বার একটু বেরিয়ে আসি। তাসাউফের কত মাসলা আছে, আমি সব আমল করবো, সিজদাতেই উঠবো না। আছে না নাই? সুযোগ হবে? সুযোগ কি আর হবে নি? হবে নাই কো। এটার নাম কি? রিয়া। রিয়া, রিয়াকারী কোথায় যায়? মাশারের ময়দানে কঠিন বিবাদের দিন আল্লাহর বিচার ফয়সালা হয়ে যাবে। বেহেশতিরা আল্লাহকে দেখার জন্য, দিদারে ইলাহির জন্য কত ছুটাছুটি করবে যে আল্লাহকে কখন দেখতে পাবো। আল্লাহ পাকের এক নূরের তাজাল্লি, সামনের দিকে পা, কুদরতে আল্লাহর কুদরতের পাটা চলে আসবে। নূর আর নূর ছুটতে থাকবে। কত নূর, কত নূর, কত নূর, নূর নূর নূর। জানো নূর এসেছে, আমি নামায়ের কোলে নূর এসেছে। দেখো সরষির কোলে যেন নীরে ভাসে রে। নবী যখন এসেছিলেন এই দুনিয়াতে নূরের তাজাল্লিতে, মক্কা গিয়েছিলেন ভরে। যেই নবীকে দিয়েছে রব্বে কারিম নূর, সেই আল্লাহর নাকি কত নূর। আল্লাহর রহমতের কুদরতের একখানা পা, ভাই কুদরতি পা দিয়ে দেবে। দুনিয়ার পরে ইখলাসুস সাইর যারা ছিল, সত্যিকারের তাসাউফ যারা শিক্ষা করেছিলে, অনেকে নাম জানে, তারই সব আলামত জানে, মাসলা বোঝে না, আমলও করে না, তারাও কিন্তু পাবে না। মাসলা বুঝে আমল করার মধ্যে একরকম স্বাদ, আর মুখস্থ বিদ্যা হইল আর এক রকম স্বাদ। পুঁথিগত বিদ্যা আর পর হস্তে ধন, কহে বিদ্যা কহে ধন হইলে প্রয়োজন। কথা ঠিক না বেটু? মুখস্থ করলে থাকে, মুখস্থ ভুলে যায়। কথা ঠিক কিনা? আল্লাহ পাকের হাবিবের মাধ্যমে হাদিসের মধ্যে আসে, নবী আমার বলেন উম্মত শুনে রাখো, রব্বে কারিমের নুরানি পা মুবারকটা, কুদরতের পাটা একটু এগিয়ে দেবে। মানুষ যখন বলবে আমার রব্বে কারিমের পা, কুদরতের পা, ইখলাসের সাথে দুনিয়ার জমিনে যারা সাজদা করেছিল, আত্মশুদ্ধি করে সাজদা করেছিল, আত্মশুদ্ধি করে দান সদকা করেছিল, আত্মশুদ্ধি করে মালি বন্দেগি করেছিল, আত্মশুদ্ধি করে আল্লাহর হুকুম বাস্তবায়ন করেছে, সঙ্গে সঙ্গে রব্বে কারিমের ওই কুদরতি কদমের পরে সিজদায় চলে যাবে। এইবার দুনিয়ায় যারা রিয়া করেছে, ইখলাস নাই, ইবাদতের মধ্যে রিয়া যুক্ত, ইখলাস মুক্ত, যেখানে থাকার দরকার ছিল ইখলাস যুক্ত রিয়া মুক্ত, সেখানে করেছে কি? রিয়া যুক্ত ইখলাস মুক্ত। কথা ঠিক কিনা? নাউজুবিল্লাহ। এইবার মানুষকে যখন সাজদা দিতে দেখবে, এরাও সাজদা দিতে যাবে, মনে চাবে, কিন্তু তারা কুজো হতে পারবে না।
সিজদা দেওয়ার মানে এই নয় হাতটা এখানে আছে এরা মুসু করলাম সিজদা হয়ে গেল গেছে নাকি, না না, সিজদা দেওয়ার নিয়ম আছে না নাই? দুনিয়ার জমিনে নাক পড়েছে, কপাল পড়েছে জমিনের পরে, সুবহানা রাব্বিয়াল আলা বলছেন ইখলাসের সাথে, উঠে বইছেন তাশাহুদ বলছেন ইখলাসের সাথে, নবীকে সালাম দিয়েছেন নামাজের মাঝে, কথা ঠিক না বে ঠিক? এইভাবে যা কিছু পড়েছে ফাতিহার মধ্যে পড়েছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, একমাত্র আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। নামাজেতে বাড়িই যাই মেম্বারের কাছে যাই পাই ধরে, কথা ঠিক না বে ঠিক? এই সমস্ত ব্যক্তিরা কখনোই আল্লাহর ওই কুদরতি কদমে সিজদা দিতে পারবে না। নাউজুবিল্লাহ। তাই তাসাউফ না জানলে এই জিনিস কি বুঝতে পারবে? পারবে না। রিয়ার পরে গুরুর অন্তরের ভুল ধারণা, গুরুর বা মুগালাতা, অন্তরের ভুল ধারণা, ভুল আমল করে সঠিক আমলের আশা পোষণ করে, কথা ঠিক না? সংক্ষেপ এইগুলো কি দোষ? মৌলিকাত মানবতা ধ্বংস করে দেয়। মানবতা কি করে? এহকাল ধ্বংস করে, পরকালও কি করে? ধ্বংস করে দেয়। হুঁশিয়ার থাকতে হবে কি হবে না? হবে কি হবে না? হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব গোটা রাত্রিতে ইবাদত করত, সারা রাত ইবাদত। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল আবৃতিওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু অংশ কি করেন আপনি জাগরণ করো, নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, একের তিন ভাগের এক ভাগ, তিন ভাগের এক ভাগ জাগেন। আপনি সারা রাত আর জাগবেন না। নবীর গুনাহ ছিল নাকি নামাই এমন? ফরজে ঘাটতি ছিল নাকি? কিছুই ছিল না। যার কোনো কি নাই, গুনাহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেকত্র বলছেন তারা রাত্রিতে ইবাদত করে এবং যখন শোবে সাদেক হয়, ভোর হয়ে যায়, তখন কি করে? তারা ইস্তেগফার পাঠ করে। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কি বাবার সারা রাত্রি ইবাদত করে আবার তারা ভোরে ইস্তেগফার করে, তার মানে কি? তারা তো কেউ গুনাহগার না। নবীরা গুনাহগার? এমন মানুষ আছে যে তাদের গুনাহ নাই আমলে, তারপরে ইস্তেগফার কেন? এরই মাসলাটাও হলো ইস্তেগফার হলো কি? তারা এইভাবে ইস্তেগফার করে, আল্লাহ যেভাবে কিয়ামুল লাইল করার দরকার ছিল আমি করতে পারিনি, ভুল গেছে। যেভাবে সূরাটা পড়ার দরকার ছিল মোহাব্বত আমার কম হয়ে গেছে। যেভাবে আমার রুকু করার দরকার ছিল রুকুতে আমার ভুল হয়তো হয়ে গেছে। তাই ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আমি কি করতেছি? ইস্তেগফার পাঠ করতেছি। আর মূর্খ দলেরা মনে করি ইস্তেগফার পাঠ করার অর্থ হলো নিজে গুনাহগার হয়ে গেছে তাই ইস্তেগফার পড়ে না। যারা কিয়ামুল লাইল করে, রাত্রিতে ইবাদত করে, করতে করতে বড় মাকামে পৌঁছাই গেছে, আল্লাহর আদেশ নিচে সব মান্য করার যোগ্যতা এসে গেছে, তারা কি করে? ফজর হবে হবে ভাব, ওই শেষ রাত্রিতে মুনাজাতে আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ যেভাবে জাগার দরকার ছিল আমি জাগতে পারি নাই, যেভাবে মাপ চাওয়ার দরকার ছিল মাপ আমি চাইতে পারি নাই, যেভাবে আমার চর্চা করার দরকার ছিল সেইভাবে আমি মাফ করি না, আমি মুহসিন বান্দা নাই হতে পারি নাই। এই ইস্তেগফার তারা পাঠ করে। কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, আপনি রাতে দুই অংশ ঘুমাবেন, এক অংশ কি করবেন? ইবাদত করবে। ঠিক না? নবীর অবতার রাসূলুল্লাহ বলি কি বলি না? যারা পীর আছে তারা কয়টা পীর আছে রাত্রিতে জাগে? নবীর ওয়ারেস সাইতে বসে আছে, হয় না? আমরা নবীর ওয়ারেস আলেম, হ্যাঁ, হাফতম 5 ক্লাস করে আছে মসজিদের মেম্বার বলে না মাদু সান্নিতাল্লাহ রাসূলে কারীম, আমরা নবীর ওয়ারেস। কালকে জাতিবে বটগাছ কেটে রাস্তার ভরে দিয়ে গাড়ি অবরোধ করতে, আমাদের কথা আপনাদের মানতে হবে। এরকম লোক আছে না নাই? ও ওয়ারেস, ও কি ওয়ারিস? ও ওয়ারিস না খারিস? ও খবিস? সমস্যা আছে না নাই? আছে না? হ্যাঁ। আবার অনেকে ধর্মের বড় মামলে বলে আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, আসলে ইলম আমলের খোঁজ নাই, রাত জাগা তো দূরের কথা। তাহলে দেখেন এর মধ্যে কামিয়াবি আছে না নাই? আছে না নাই? হুজ্জাতুল ইসলাম ইমাম গাজী রাহমাতুল্লাহ আলাইহি রাত্রিতে ঘুমাইছেন, নুমান বিন সাবেদ ইমাম আমাদের রাত্রিতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আমার হুজুর কিবলা মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরাইশ বংশ থেকে জামান আর মুজাদ্দিদুজ জামান করে যাকে পাঠিয়েছিলেন তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি। বলা যাবে কি সুবহানাল্লাহ? রাত্রিতে গুজারিশ করতেন, কিয়ামুল লাইল করতেন, ফুরফুরার মতো জঙ্গলের জায়গায় বসে দাঁড়িয়ে দুই পাশে দুই বাঘিনী তাকে কি করত? তার সেফ কন্ট্রোল করতো। সুবহানাল্লাহ বলবেন।
সুফি ফাতে আলী ওয়াইসি রাসূলের আমা কুতুবুল ইরশাদ কলকাতার মানিকতলায় যার মাজার শরীফ, এই 600 গ্রাম চাল ধরতো পিতলের হাড়িতে রেঁধে খেতে, বাগানে একটু পাতা দিয়ে খাইছেন, কোনো সময় খান নাই ধরছেন। আর আজকে কি হলো আমাদের কপালে, আল্লাহ একবার টাইসের পরে মার্বেল, তারপরে এয়ার কন্ডিশন, এরপরে আবার পাদানির পরে আবার মকমালের পরে আবার ফোমের জুতো ইত্যাদি। আমরা এখন হয়ে গেছি অন্যরকম, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, তারা যদি বলে এই আমার নামটা ভাঙিয়ে খেয়েছিলে গো মিয়া, তা আমি তো এইভাবে খাইছিলাম, তা তুই পারছি না, তখন ওই জায়গায় মুখ নিচে আল্লাহ রসুল তো আর পরে যাই, ঠিক না বে? ঠিক। হ্যাঁ, ঠিক না বে? ঠিক। এই জন্য খুদার ভয় অন্তরে, মাশারের ময়দানে কঠিন বিপদের দিন, মুসিবতের কালে জাহান্নাম ক্ষুধার্ত হয়ে পড়বে, এতভাবে জাহান্নামের ক্ষুধা বেড়ে যাবে, গর্জন তর্জন শুরু হতে থাকবে। বন্ধুগণ আমার, নবী পাকের উম্মতেরা, আর কিতাবের মধ্যে উল্লেখ আছে জাহান্নাম এক একটা লাফ দেবে 70 বছরের রাস্তা অতিক্রম করবে, এমনভাবে লাফ দিতে থাকবে, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ফারিস্তা শিকল দিয়ে ধরবে জাহান্নামকে, ঠেকাইতে পারবে না। এইবার তার মধ্যে দো লাফ দেবে, একদল ফেরেশতা রব্বে কারিমের কাছে আসবে, হ্যাঁ রব্বুল আলামিন 50,000 বছরের একটা দিন 40 দুনিয়ার সমান, মানুষ তো কাতারে কাতারে দাঁড়িয়ে গেছে, জাহান্নামের ক্ষুধা বেড়ে গেছে, এখন আমরা কি করব? বলে ঠেকাও। বলে 1000 দিয়ে ঠেকাই হইল না, 10,000 দিয়ে হইল না, 10 কোটি দিয়ে হলে কি করে? রব্বে কারিম ডাক দিয়ে বলেন এখলাস পয়দা করা, আত্মশুদ্ধি করা কোন নেক বান্দা আছে গভীর রজনীতে আমি মাওলার ভয়ে কেঁদেছিল। সমস্ত মানুষ যখন গভীর ঘুমে নিমগ্ন ছিল, সেই সময় একমাত্র আমি আল্লাহর ভয়ে, এই জাহান্নামের ভয়ে, পুলসিরাতের ভয়ে, কবরের আযাবের ভয়ে কেঁদেছিল। এমন পানি, এমন নজির কি তোমাদের কাছে আসে? ফেরেশতারা বলবে আল্লাহ আছে, অমুক গ্রামে, অমুক দেশে, অমুক জায়গায়, অমুক নামের অমুক বেটার অমুক পুত্র বা পুত্রী আপনার ভয়ে কেঁদেছিল, জাহান্নামের ভয়ে কেঁদেছিল, মাসি পরিমাণ পানি কেঁদেছিল। আল্লাহ ওটা আমরা কি করে রেখেছি, দলিল হিসাবে সংরক্ষণ করে রেখেছি। রব্বে কারিম বলবে ফেরেশতারা দেরি করা যাবে না, জাহান্নামের খোদা যেইভাবে বেড়ে গেছে এরা মানুষের গ্রাস করে ফেলবে। এই চোখের পানি নিয়ে তখন কি করা হবে? ওই জাহান্নামের কাছে নিয়ে আল্লাহর ফেরেশতা ছিটাই দেবে 70,000 বছরের রাস্তা, জাহান্নাম পিছনে চলে যাবে। 70,000 বছরের রাস্তা, জাহান্নাম পিছনে চলে যাবে। আইনুন বারকাত মিন খাশিয়াতিল্লাহ, আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই চোখ আল্লাহর ভয় কাঁদবে, ওই চোখ কোনো দিন জাহান্নামের আগুনে পড়বে না। জাহান্নাম ঠেকাইছে না? তারপরে রাত্রিতে 3টে উঠে গুনাহ মাফ চাচ্ছেন কার কাছে? আল্লাহর কাছে। তো এই মজ্জেনের কলের মজ্জেন সাহেব মাইক একটু কয়ে দেন, আমি মাইক উঠিছি, কোথায় না এ কেউ জানবে না। দুবদুবই কাঁদতেছেন, আল্লাহর কাছে বেরেন পরিষ্কারের জন্য দোয়া চাচ্ছেন, হ্যাঁ ওলি হওয়ার জন্য, আল্লাহর মাহবুব বান্দা হওয়ার জন্য। আল্লাহর আপনি জানছেন, ঠিক না বে ঠিক? তখন ভালো লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? দামরাত দলেরা ফরজ পড়ো নফল লাগে, যার নামাজে ঘাটতি। এখানে মূল মাসলা হলো আপনি রাত্রিতে নামাজ পড়ে ফজর পড়লেন না, কথা বোঝেননি? কি পড়লেন না? ফজর পড়বেন না। এইটার মাসলা এই জায়গায়, এইটার মাসলা কি এই জায়গায়। তো আপনার এটার উঠাখানে নিয়ে লাগাইছে। এখন এই করতে করতে ফরজ নামাজও ঠিক মতো পড়ে না, এরম লোক আছে না নাই? আছে না নাই? আছে। আমরা সহি সনদে আরো বর্ণনা আছে যে আমরা আর কিয়ামুল লাইল বা নফল নামাজ এই নেকিও আল্লাহ তাআলা কি করবেন খুঁজবেন, তাও একটা নাজাতের ওসিলা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভুল বুঝবেন না, অনেকেই ভুল বোঝে, কথা বোঝে না। ওই পুঁথিগত বিদ্যা, তাই ওই ঠুনঠুনি ওই জায়গায় বাজায়, ওই বাজনা ঘন্টার মধ্যে মন্দিরের মধ্যেই যথেষ্ট বাইরে আসে না, ও বাজনাই লাভ নেই, আছে। আর যদি উম্মাতের ভালো বেশা বাজান, ওই বাজনায় কি হবে? উম্মাত ইসলাহ হবে, কথা ঠিক না বে ঠিক? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে মসজিদে নববী শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল এসে কয়জন কি বলছেন? নবী সুলভ স্বভাব কি হাদিসে আসে, ধর্ম কি জিনিস? সৎ স্বভাব ধর্ম। এইভাবে 4বার একই কথা হয়েছে। কয়বার?
চারবার, কয়বার? চারবার, কয়বার? জোরে বলেন, আরো জোরে। কি বলছেন? সৎ স্বভাবই ধর্ম, পরিত্রাণকারী মহৎ গুণবালী। পরিত্রাণ পাইছে কি থেকে? এই ফাঁসের গুলোর থেকে, কেব্র হাসাদ বগস থেকে, ঠিক না বেটি? এর মানে মতলব অনেকে ভালো বোঝে না। পরিত্রাণকারী, পরিত্রাণ করে দিয়েছে কি? হেরস কেজবো বকল রিয়া, এইগুলো পরিত্রাণ করে দিয়েছে, এর থেকে মাপ পেয়েছে, ঠিক না বে ঠিক? মহৎ গুণ, যেই গুণ নবীদের গুণ, সুবহানাল্লাহ। তাকওয়ার গুণ, পরহেজগারির গুণ, বলেন সুবহানাল্লাহ। পরিত্রাণকারী মহৎ গুণবলী আত্মার সৎ স্বভাব অর্জন। মৌলিক কয়টা? 10টা। তওবা, ঠিক না? সবর, শুকর, তাওয়াক্কুল, ইখলাস, খৌফ, রজা, মুহাব্বত, মুরাকাবা, মুহাসাবা। এই তো খালি নামই বলতি আপনার কি কোমরে গামছা বান্ধার আগে কাজই শেষ, ঠিক না? এই যে 1 ঘন্টা বর্ণনাতে সামান্য আলোচনা হইল না, ঠিক না বে ঠিক? হ্যাঁ, ঠিক না বে ঠিক? আপনার একটা উসুল আর বিস্তারিত বিশেষ বুঝাইতে অনেক সময় দরকার না। এই জন্য নিজের নাজাতের লক্ষ্যে খেয়ে পার করতে পারবে না। আইসো একা, যাবা একা। আসার সময় কয়জন? দমক বাচ্চা হলেও কি 2 জন একসাথে আসে? তারও সিরিয়াল আছে। পয়লাটা আপনার হওয়ার পরে 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পরেও দ্বিতীয় বাচ্চা হয়, ঠিক না বেঠিক? আর যদি আঙুল নাইলে তাও খানিকটা দেরি করতে হয় সিজারিং অবস্থায় হলে, তাই না? এই জন্য আইসেন একা। যাবে কয়জন? বিবি বোধহয় যাবে না, ও তো মহব্বতে না। আমাদের খোকার বাপ একটু আমাদের খাটের তলে মাটি দাও, দিবে নে? কোটিপতি দেবে নে? কেউ দেবেন না। ও জ্বালাতনের মধ্যে কেউ নাই, আছে? ও জ্বালার মধ্যে কেউ নাই। যেমন খোকার বাপ আমার শৈশবকালে আইনি আজ পর্যন্ত কত মোহাব্বত করছে, কারণ আমার শীতে না মাটি দিয়ে তো বলে জায়গা নষ্ট হবে না, ছেলে ফেলে দেখলে জায়গা নষ্ট হবে না। আবিবুর ভাই কয় কি করে আল্লাহ, আমরা সেদিনও দেখলাম উনি কবরতে হান দেখতে বড় বড় পিলার আটটা ছেলে কবরের নামই মুছে দিয়েছে। কি ভাই বলে 10 লক্ষ টাকা করে শত খেগা কোনে আব্বা, ঠিক না বেটি? হচ্ছে কি হয় না? আপনারা এরকম ঘটনা শুনছেন? রাগ করছেন? হয় কি হয় না? কবর কি রাখতেছেন? আইসে একা যাবে, একা সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে 2টো জিনিস, আল্লাহ আর নবী। কোনো পীর আমাকে নেবে না, কোনো আলেম আমাকে নেবে না। ওই লটারিতে বাঁধার মতো যদি কিছুটা বাঁধে, উভয়ের মধ্যে যদি সংযুক্ত ভালো থাকে তাহলে কিছু বাবা, কিন্তু কিছু মানো না, সংযোগও ভালো নাই। সুইচ মারিয়ে দেখলে কারেন্ট রয়েছে ডুমরিয়ার ওই পাশে, আর তুমি হেরি ঢুম নিয়ে দাঁড়াই রয়েছ। কারেন্ট কোন জায়গায়? ডুমরিয়ার ওই পাশে, আর এই জায়গায় তুমি ঢুম নিয়ে সুইচ নিয়ে দাঁড়াই রয়েছ। তো বহুত মানুষ ওয়ারাসাতুল আম্বিয়া থেকে ওইভাবে বেঁকে আসে, ঠিক না ভাই? ঠিক। এখন হে রে ঢুম দিয়ে পিলাকে তার ঢুকতে যাই, ওয়ারাসাতুল আম্বিয়া সাজিল এর কারণে খাইয়ে বুঝে বুঝে রয়েছে। তাহলে আপনার লাইট জ্বালাবে ডাকি না? হ্যাঁ, লাইট কি জ্বালাবে জাফর ভাই? লাইট কি জ্বলবে? কারেন্টই তো আসতেছে না। এই জন্য সংযোগ দিতে হয় কিসের সাথে? মুর্দা কল জিন্দা কলবের সাথে সংযোগ দেবে, ঠিক না বেটি? পথ ভোলা মানুষ পথ আলার সাথে কি করবে? সংযোগ দেবে। এটাই হলো মূল, এটাই হলো। তাহলে আল্লাহর দিনের সাফ উসুল কয়টা? জোরে বলেন কয়টা? 40 উসুলে সাফ আল্লাহর পরিপূর্ণ দিন ইসলাম। 40 উসুলে 35টাই। যারা 5টা মানে বাদ পড়েছে কয়টা? তাদের আহ্বান আপনারা পরিপূর্ণ গ্রহণ করেন, পরিপূর্ণ। আপনি আমার ভাই, আমিও আপনার কি ভাই, আসেন একটু মিলে লাই, ঠিক না বেটি? যারা বলছেন 6টা জিনিসের পরে মেহনত করলে দিনের পরে চলে, সহজ বাদ পড়ছেন কয়টা? 34টা। তারা একটু ভুলের মধ্যে আছেন। আসুন ইসলাম হয় নবীর দিন, আল্লাহর দিন। আমরা প্রত্যেকের আমাদের গন্তব্যস্থল জান্নাতে যাব, তাই না? এইখানে আদিবাড়ি আমাদের কোথায়? জান্নাতে ছিল আব্বা জান। অনেকেই যদি আব্বা ভুল করে ব্যস্তাতে ওই গন্ধব শরীফ না খাইতে, তাহলে আমাকে আর এই ঝামেলা হতো না। এই কথা বললে ইমান নষ্ট হবে। ঘটাইছে কে ঘটনা? কে ঘটাইছে? আল্লাহ ঘটাইছে। এটাতে আল্লাহর বিধান, এইভাবে আসবে, এইভাবে যাবে, আল্লাহ তাআলা বিষয়। এর মধ্যে অনেক হাকিকত আছে, আমি ওদিক যাচ্ছি না। তবে এরকম কথা বলবেন অনেক আল্লাহর বান্দা আছে, ওরে আল্লাহ নবীজি মক্কায় মাধুর অপমান লাঞ্ছিত অতি আর না পেরে মক্কায় ওই মদিনায় হিজরত করেছে, তার যাররা পরিমাণ ইমান থাকবে না। আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম।
এই কথা যদি কেউ বলে তাহলে কি থাকবে না ইমান? তার চেয়ে যত বড় মাপের পীর হোক আর যত বড় মাপের মুক্তি হোক, যত বড় মাপের পীর হোক আর যত বড় মাপের মুক্তি হোক, পীর মুক্তির কাছে আমি বিক্রি নাই, আমি বিক্রি হয়েছি হাক্কানি আলেমের কাছে, রসুলের কাছে। ঠিক না বেঠিক ভাই? ইয়াদ গ্রহণ করছে ধর্মের জন্য, দিনের জন্য বিক্রি হয়েছে। কিসের জন্য? দিনের জন্য, ধর্মের জন্য। আর ধর্মের নামে তুমি আমার সেরাক চালাবা আর আমি বসে পড়ে সেরাক খোয়াবো, আমি রাখি বলতে আনা। কি করেন আপনি? আমার কথা এক মনে আছেন নাকি? এই রাগ করতেছেন, কথা বলেন। তাহলে সেরাক আমি কি করবো? হ্যাঁ, খাওয়া দেবো, কম দেবো। ঠিক না বে ঠিক? যে সত্যের জন্য, দিনের জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য। ঠিক না? তো যাই হোক, এইরকম অনেক কথা আছে, কুফুরি মতবাদ, যেখানে রসুলকে খাটো করা হয়। হাজিরানে মজলিস, আমরা প্রত্যেকে মুসলমান তো ইনশাল্লাহ, মুসলমান হয়ে কবরে যাবো তো ইনশাল্লাহ। নিয়ত আছে। দুখন হাত তোলেন দিন আল্লাহর কাছে। হ্যাঁ, সবাই হাত তোলেন।